দেখেন এদিকে দেখেন, হ্যাঁ কত কষ্ট হয়েছে, কত কষ্ট হয়েছে। দেখেন দেখেন কতগুলা লাভ দিয়ে যাচ্ছে দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম মাসুক, দিস ইজ মাই আনাদার ব্লগ। সো আজকে ব্লগটা খুব ইন্টারেস্ট হতে যাচ্ছে, কারণ আজকে আমি আপনাদেরকে দেখা দেবো আমাদের এলাকার এমন একটা সুন্দর ভিউ, যেখানে দূর দূরান্ত থেকে তুলতে আসে, এখানে ফিক তুলতে আসে দূর দূরান্ত থেকে, অনেক দূর থেকে। আপনার পিছনে দেখতেছেন ফিক তুলতেছে, আপনার জুম করে দাও, আমি ক্যামেরা ঘুরায় দেখা দিচ্ছি আপনাদেরকে। তবে আমি কীরকম সুন্দর করে ফিক তুলতে চলে আসছে, ব্যাগ নিয়ে চলে আসছে এখানে। এটা হচ্ছে আমি বলি এটাকে ভিউ রোড বলে আমরা, হ্যাঁ এটা হচ্ছে ভিউ রোড, হ্যাঁ সেলফি রোডও বলে আর কি, সেলফি রোড এটা, হ্যাঁ সেলফি তোলার মতো। দেখতে পাচ্ছেন এগুলো ছবি তুলতেছে, ছবি তোলার জন্য আসছে এখানে। সেই ভিউ আপনাদেরকে দেখেন আপনারা, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ভিউটা কীরকম সুন্দর এটা। আর কে কোথা থেকে দেখতেছেন এই ভিডিওটা একটু কমেন্ট বক্সে জানাই দিবেন। ভিউটা হচ্ছে অনেক সুন্দর এই রোডের, হ্যাঁ মানে প্রতিদিন যে মানুষ কমপক্ষে না আসলে 200 প্লাস আসে এখানে ছবি তোলার জন্য, হ্যাঁ আসে কিনা? ঠিক আসে, অবশ্যই আসে, অনেক লোক আসে এখানে বিভিন্ন জায়গা থেকে। ভাই তুমি কিছু বল ভাই, মানে এই জায়গাটা অনেক নাইস দেখতে, বিভিন্ন জায়গা থেকে দূরান্ত থেকে এখানে লোক আসে দেখার জন্য। পিছের ক্যামেরা দিয়ে দেখেন আমাদের এলাকাগুলা, সামনে দেখা সুন্দর। দেখেন পার্কিংয়ে অনেক বাইরে থেকে গেস্ট আসে দেখার জন্য, আসে সামনে এদিকে আসে। আমরা বলি এটা সেলফি রোড বলে আমরা। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানা দিবেন। আর যারা আমার পেজটা ফলো করেন নাই, আপনারা পেজটা ফলো দিয়ে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন একটু, হ্যাঁ সাথে আমারটাই দিয়ে দিন। ঠিক আছে, ভালো লাগলে আর পরে ভিডিওটা করব। এটা হচ্ছে আমার বন্ধু মামুন, হ্যাঁ এটা হচ্ছে বড় ভাই কি স্পারভেস, হ্যাঁ একটা ভাইয়ের জন্য একটা বউ দেখবেন, বিয়ে করবে। না আর আমার জন্য দেখতে হবে না, পরে এখন দেখতে হবে না। তোমার আছে, তোমার দিলে হবে না, তোমার বউ কান্না করবে দিলে আবার, হ্যাঁ। আর ভাইদের যদি ভালো লাগে কমেন্ট বক্সে কি করবেন, আমাকে ক্লিক করবেন এই লুডা আসার জন্য, আর আসবে না আবার মানে ঈদের পরে আসতে পারে। দূর থেকে যদি আপনারা আসেন, আমার ভাই পারভেজ আছে এখানে, হ্যাঁ আপনার পারভেজকে একটু কল দিবেন, মানে এই বলবেন লাইনে আবার কল করলে আমি আসতে পারবো, দেখা দিবে আপনাদের, ঘুরে সবগুলো দেখা দিবে আপনাদেরকে, কোনো সমস্যা নেই। সেই ভিউ আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার পিছনে, আমাদের পিছনে দেখতে পাচ্ছেন কিরকম সুন্দর ভিউ। আর আপনাদেরকে এখন দেখা দিব আরেকটা ভিউ, যেখানে সবাই সেলফি তুলতে আসে। যেটা দেখতে পাচ্ছেন এটা, আর ওই পাশে যেটা দেখতেছেন ওটা হচ্ছে নদী, আমাদের মহেশখালী কোহলিয়া নদী বলে, হ্যাঁ। আর হচ্ছে এটা হচ্ছে নদী এই পাশে, আর এটা এই পাশে হচ্ছে বন, হ্যাঁ অনেক বড় বন, এটা মিনি বান্দরবন বলা যায় আর কি, হ্যাঁ মিনি বান্দরবন বলা যায় এখানে, হ্যাঁ। এদিকে অনেক সুন্দর, মহেশখালী হচ্ছে অনেক সুন্দর, এই পাশে হচ্ছে আপনার পাহাড় আর এই পাশে হচ্ছে নদী। এই তো নদী যেটা দেখতে পাচ্ছেন ওইদিকে, এটা হচ্ছে নদী, এটা হচ্ছে সামুদ্রিক, এখানে লবণাক্ত পানির মাছ পাওয়া যায়। এই নদীর মাছগুলো সুস্বাদু, খাইতে অনেক ভালো লাগে। হ্যাঁ এখন যাচ্ছে, এটা যাচ্ছে পা করে। মামা আসো, তোমরা আসো। আমরা যাইছি, আমরা হচ্ছিলাম সবার সঙ্গী, বাইরের সবার সঙ্গী, আমরা এখন যাচ্ছি ব্লগটা তোলার জন্য। আমি বারবার আপনাদেরকে বলতেছি, যারা আমার পেজটা ফলো দেন নাই ফলো দিবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনারা যদি আমাকে বেশি সাপোর্ট দেন তাহলে এরকম আরও সুন্দর ভিডিও পাবেন, আর একটু আমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন আপনারা, আপনাদের ছোটো ভাই হিসাবে। অনেক সুন্দর ফানস বড় আছে, হ্যাঁ এই তো এখানে দেখতে পাচ্ছি, এগুলো ফানার বরস বলে, ফানার বরস। এটা হচ্ছে আমরা ক্ষেত বলি, মরিচ ক্ষেত, এটা মরিচ ক্ষেত দেখতে পাচ্ছেন, হ্যাঁ আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিচ ক্ষেত, হ্যাঁ। আর এটা পিছনে যেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা হচ্ছে ফানের বরজ, আমরা ফানের বরজ বলি। মহেশখালীর মানুষ একমাত্র জীবিকা নির্বাহের উৎস হচ্ছে ফানের বরজ। এখানে আমরা ফানের বরজ আর লবণ শ্বাস এগুলো করে এখান থেকে ইনকাম করে খাই, পরিবার চালাই এরকম। আর হচ্ছে আমাদের মহেশখালী যেগুলো ফান আছে এগুলো হচ্ছে মিষ্টি, হ্যাঁ মিষ্টি ফান বলে, আমাদের মহেশখালী ফানকে বলে মিষ্টি ফান, এরকম বলে। এটা হচ্ছে গলি, এই গলির চারপাশ দিয়ে হচ্ছে ফানের বরজ, এগুলো ফানের বরজ।
কি সুন্দরভাবে ঘেরাও করে রাখছে ফানার বর্জ্য, যেন এই গরু ছাগল খেতে না পারে। দেখেন কিরকম কষ্ট করে উঠতেছি আমরা। আমরা কিভাবে কষ্ট করে উঠতেছি, মানে আপনাদেরকে ভিউ দেখার জন্য। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, হ্যাঁ, তাহলে আরও একটু কষ্ট বেশি লাগবে। সাপোর্ট করবেন একটু, যেন এই আমার কষ্টটা একটু দূর হয়। হ্যাঁ, কীভাবে উঠতেছে দেখেন। ও মা গো, আসো। এই হচ্ছে বেত গাছ বলে, বেত গাছ বাহিনীর হ্যাঁ, বেত গাছ এগুলো। হ্যাঁ দেখেন, এই গাছ হচ্ছে একটু কাটা আছে, কাটা। হ্যাঁ দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কাটা, এগুলো হচ্ছে কাটা। হ্যাঁ, বেত গাছ এগুলো ছোটো ছোটো একটু গুলা ধরে, এগুলো খায়, মানে যখন ফাঁকে তখন আর একটু ভালো লাগে। লিচু গাছ এটা, বুঝছেন? দেখেন এখন ছোটো ছোটো লিচু, এই তো। কিন্তু আমি রোজা রাখছি, এখন খাইতে পারবো না। আর একটু ছোটো, একটু বড় হলে খাবো ইনশাল্লাহ, ঈদের পর যদি আমার রিজিক থাকে আর কি। আর যে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, আমার বন্ধু মামুন প্রেমিকের সাথে কথা বলতেছে, দেখতেছেন? এখন লোকে গেছে, এই তো। হ্যাঁ, আমরা ফাইনালি এখন চলে আসছি ভাইরাল জায়গায়, কিছু ফটো শ্যুট করবো। এটা দেখতেছেন বড়, এটা হচ্ছে তেঁতুল গাছ। হ্যাঁ দেখেন, পাহাড়ের নিচে আসা ফানার বরজ আছে, আর ওদিকে ধান ক্ষেত। আর ওই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে দেখা যাচ্ছে, ওই হচ্ছে লবণের শ্বাস করতেছে। হ্যাঁ, আর কিছু কিছু মানুষ লবণ কীভাবে শ্বাস করে, কিছু কেউ বলে গাছে জন্মায় লবণ, ওরকম বলে। কিন্তু লবণ শ্বাস করে পানি থেকে। হ্যাঁ, আমাদের সব নদীতে যেগুলো পানি আছে, ওগুলো হচ্ছে লবণাক্ত পানি। ওগুলা কিছুদিন এই বেড়ে দিয়ে বন্ধ করে রাখে, তারপরে ওগুলো আরও লবণাক্ত হয়ে যায়। তারপরে এই ফলে একটা বিছিয়ে তারপরে কী করে পরে ওগুলো জমা রাখে। আস্তে আস্তে এগুলো কী করে রোদের মধ্যে যত শুকাবে তত কী হয়ে যাবে, লবণ হয়ে যাবে। তারপর আস্তে আস্তে কি লবণে পরিণত হবে ওরকম। এলাকায় এসে ভাইরাল ফ্যাম, হ্যাঁ, ভাইরাল এলাকায় এসে ভাইরাল ফ্যাম করতেছে আমার বন্ধু। আর হ্যাঁ, লবণ শ্বাস দেখেন কীরকম লবণ শ্বাস করে। এখানে সাদা সাদা যেটা দেখতে পাচ্ছেন, সাদা একটু উঁচা করে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লবণ শ্বাস করার পর এগুলো জমা রাখছে ওইভাবে। হ্যাঁ, কীভাবে আমরা গায়ে ভাষা বলি লবণের ঠাল, নুনের ঠাল বলি, ওরকম বলি গায়ে ভাষা বলি আর কি, ওরকম। হ্যাঁ, চট্টগ্রাম ভাষায়। হ্যাঁ দেখেন লবণ শ্বাস, আমার লবণ শ্বাস খুবই ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। আসলে আমাদের মহেশখালী হচ্ছে একদম প্রাকৃতিক পরিবেশ। এখান থেকে যখন একটা মানুষ বাইরে চলে যায়, বা মানে এই এলাকা থেকে বাইরে যায়, তখন বোঝে মহেশখালীর মায়া কীরকম, আল্লাহর নিয়ামত কীরকম মহেশখালীর মধ্যে। আর আমি একটু নার্ভাস, কারণ কথা বলা তো অভ্যস্ত নয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে ভাইরাল এলাকা। দেখেন কিভাবে আমার বন্ধুরা ছবি তুলতেছে। হ্যাঁ, একজন ছবি তুলতেছে। এটা হচ্ছে ভাইরাল এলাকা, সবাই আসছে ছবি তুলতে। আপনারা যদি এই ভিডিওতে দেখেন, কমেন্ট বক্সে জানা দেবেন কীভাবে আসতে হয়, আমি দেখাই দেবো আপনাদেরকে। হ্যাঁ, কীভাবে ছবি তুলতেছে দেখেন, কীরকম সুন্দরভাবে ছবি তুলতেছে, মাশাআল্লাহ। হ্যালো গাইস, দেখেন কীভাবে পানার বড় যাচ্ছে আমি, কীরকম কষ্ট করে দেখেন একটু। দেখেন এদিকে দেখেন, হ্যাঁ কত কষ্ট হয়েছে, দেখেন কতগুলা লাভ দিয়ে যাচ্ছে দেখেন। হ্যালো গাইস, দেখেন কত কষ্ট করে যে নামছে এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য, একটু জাস্ট এত কষ্ট করে ভিডিওটা করতেছে আমি। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, কত যে কষ্ট হবে, কত যে কষ্ট লাগবে আমার। হ্যাঁ, একটু এই জন্য আমার কষ্টটা একটু মানে ফোরানোর জন্য, কষ্টটা একটু শেয়ার করার জন্য আপনারা কী করবেন, এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন। আর যারা আমার পেজটা কী করেন নাই, ফলো দেন নাই, আপনারা আমার পেজটা ফলো দিয়ে দেবেন প্লিজ। যে কত কষ্ট আপনারা দেখেন কীভাবে না দূর দূরান্ত থেকে কি আনে, পানি আনে এখানে কি দিয়ে, এই পাইপ দিয়ে পানি আনে, মোটর। এই এটা হচ্ছে তোমার জ্ঞানা, একটু দূর থেকে যা এটা হচ্ছে তোর জ্ঞানা, মানে কারেন্টের মাধ্যমে না, কারেন্টের মাধ্যমে, না, এটা নাকি তেলের মাধ্যমে, ডিজেল আছে না,
না এটা কারেন্টের মাধ্যমে কারেন্টের মাধ্যমে কিন্তু কারেন্ট লাইন আছে না হ্যাঁ কারেন্টের লাইন কত কষ্ট করে যে মানুষ মোটর আছে না মোটর কারেন্টের কতগুলো মোটর আছে ওইগুলো দিয়ে কি আনে পানি ওগুলো চালু করে বসায় তারপরে কত টাকা খরচ করে সব বসায় তারপরে কি করে এই পাইপ দিয়ে পানি আনে দূর দূরান্ত থেকে আর অনেক দূর থেকে কত কষ্ট করে এমনি আপনারা কেউ কেউ বলতে পারেন ফানের বরজ করা অনেক সহজ কিন্তু সহজ না আসলে সহজ না এটা ফানের বরজ করা ফানের বরজ করা হচ্ছে অনেক কষ্ট দিন কি করতে হয় পরিশ্রম করতে হয় মানে একটু বল দেয় আমরা বল বলে মানে গোবর গরুর গোবর এগুলো সার এগুলো দিয়ে কীটনাশক ফাইনালি এখন আমি ঢুকে গেছি ফানের বরজের মধ্যে এটা হচ্ছে আমার বন্ধু এই যে ক্যামেরাম্যান আছে এখন মানে ভিডিও করতেছে আমার বন্ধু পারভেজের ফানের বরজ মাশাআল্লাহ আল্লাহর নিয়ামত এগুলো কত সুন্দর সুন্দর ফান দিচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর ফানের ভিডিও হ্যাঁ দেখেন কত সুন্দর পাবে হ্যাঁ দেখেন কত সুন্দর এখন এখন আমি রোজা রাখছি এই জন্য নালে একটা ফান খেয়ে দেখাতাম রোজা আছে এই জন্য দেখাতে পারতেছেন তার জন্য সরি দুঃখিত হ্যাঁ দেখেন আপনারা একটু একটু আর এদিকে আয় হ্যাঁ যাচ্ছি দেখতে পারতেছেন একটু জুম কর দেখা জুম কর হ্যাঁ জুম কর দেখা ফান দেখেন কত বড় পান শুধু ফান দেখা আমার ছবি না আমার ফেস না একটু এদিকে আসে এদিকে 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 দেখা ফান কিরকম হ্যাঁ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিষ্টি পান অনেক জায়গায় আছে অনেক জায়গায় দেখবেন গাছ পান হ্যাঁ গাছ পান এগুলো একটু মানে ঝাল হয় ঝাল কিন্তু আমাদের ফান হচ্ছে ফুলের মানে লতার মধ্যে লতা সিস্টেম ওইরকম মিষ্টি আমাদের মহিষকালে ফান হচ্ছে মিষ্টি ফান কিন্তু অন্য জায়গায় যেগুলো ফান পাবেন রাজশাহী ওইরকম ওদিকে যেগুলো ফান পাবেন ওগুলো হচ্ছে ঝাল ফান হ্যাঁ ওগুলো মিষ্টি ফান না ওগুলো গাছ এটা বড় বড় এরকম ওই সিস্টেমের হয়তো বা এই সিস্টেমের হয় কিন্তু এটা হচ্ছে চিকন চিকন আমাদের গাছটা ফানের বরজ যেখানে গাছ আছে ফানের বরজ বলে ফানের গাছ এটা হচ্ছে চিকন চিকন একটা লতা সিস্টেম হ্যাঁ এটা একটু মিষ্টি হয় আমাদের ফানের বরজের ফানগুলো এগুলো উপর থেকে একটু হ্যাঁ দেখা ওরকম ওর সিস্টেমে দেখা হ্যাঁ আবার